আমার হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ দেখাবো পুকুরের জ্যান্ত মাছ দিয়ে শীতের সবজির ঝোল রেসিপির জন্য মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। এখন হালকা আঁচে লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছে। সবজি কেটে রেখেছি, উচ্ছে, গাজর, আলু, কাঁচকলা, বিনস, সিম সবজি কেটে রেখেছি। সব রকম সবজি দিয়েই একটা হালকা ঝোল হবে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এটা রান্না করতে করতে খাওয়ার জন্য মা দিয়ে গেল একটা চানা মতো। সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজতে ভাজতেই দিয়েছি একটু পাঁচফোড়ন। এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আমার এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে বিভিন্ন ধরনের এইরকম ঘরোয়াভাবে তৈরি রেসিপি আছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলের অন্যান্য রান্নাগুলো দেখবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবজি খুব ভালো করে ভেজে নিচ্ছি, একটু ঢেকে রাখলাম। ঢাকনা খুলে নিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব প্রায় 15 থেকে 20 মিনিট। হালকা আঁচে সবজি খুব ভালো করে কষিয়ে নেব। সবজি কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বাটা মশলার মধ্যে আছে জিরে, ধনিয়া আর চন্দনী। বাটা মশলাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে, আর ঢাকা দেব না, একটু হালকা করে ভেজে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হবে, খেয়াল রাখতে হবে যেন মশলা পুড়ে না যায়। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু এটা সব রকম সবজি দিয়ে পুকুরের জ্যান্ত মাছের একটা ঝোল করব, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। জল দিয়ে ঢেকে রেখেছি, আর আঁচে রান্না হচ্ছে। তারপর ঢাকনা খুলে নিয়ে সবজি সমস্ত সিদ্ধ হয়ে গেছে দেখে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়েছি। ভেজে রাখা মাছ দিয়ে মিনিট 2-3 মতো ঢেকে রাখবো। তারপর ঢাকনা খুলে নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে জ্যান্ত মাছের ঝোল রেসিপি।